আমি যে ভিডিও করি আমার ভিডিও নিয়ে সেরা বাড়ির মধ্যে অনেক সমস্যা। আমি আর কোনোদিন ভিডিও করতাম না, আজকের থেকে ভিডিও করা এটাই আমার লাস্ট ভিডিও। আর কোনোদিন ভিডিও করতাম না, মনে খুব কষ্ট পাইছি একদম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমরার আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের বারটা হয়েছে শুক্রবার, তো শুক্রবারে তো জানোই অনেক কাজকর্ম থাকে। কাজকর্মটি সুন্দর করে কিন্তু গুছাইয়া করতে লাগবো, না যদি করি তাহলে কিন্তু সকালবেলায় ঘুমের থেকে উঠতে গেলাম গা, ঠাকুর প্রণাম কইরা সাইরা হাঁসের ঘরে গিয়া দেখি আজকে হাঁসে ডিম পারছে না। তো আয় পেলাম রান্নাঘরে, বাইরের বাসি কাজকর্ম করছি, কইরা আয় পড়ছি রান্নাঘরে। আয়া রান্নাঘরটারে সুন্দর করে ঝাড়ু দিছি, যা বাসনপত্র আছে সব বাইরে লয়ে গেছি গা। তো বাইরে থুয়ে সেটা ঘরটারে একটু সুন্দর করে লেপছি, লেপা সাইরা তারপর গেছি বাসনপত্র ধুইতাম। তো এদিকে সুন্দর করে বাসনপত্র ধুইছি, ধুয়ে সেরা ব্রাশ লয়ে এলেছি। আর দেখো আমার নাইটিটার অবস্থা নাই, ঘরটা যে লেপছি মাটি যেন কেমনে লাগিয়ে গেছে গা পিছনে দিয়া। তো মা কইতেছে কিতা গো মাটির মধ্যে পড়ছো নাকি? তা আমি কই না না পড়ছি না। তো এদিকে আমি স্নান টান করলাম ব্রাশ করে সাইরা, আর এদিকে দেখো পাপা রেডি আমার কুলে আওয়ানের লেগে। তো স্নান করে আর ঘরে যাইতে পারছি না, আগে পাপার লেগে খাওয়ান বইতাছি। তো পাপার খাওয়ানটা বয়া সাইরা তারপর কিন্তু আমি সিঁদুর দিতাম, সিঁদুর টিঁদুর দিয়ে আয়া তারপর আমরা খাওয়ান রেডি। ভিডিওর পাশে কইছিলাম যে আমি যে ভিডিও করি আমার ভিডিও নিয়ে অনেক সমস্যা, অনেক আত্মীয় স্বজন আছে আমরা বাড়ির মধ্যে আয়া যে তোমার বউ ভিডিও করে দেখি। তো বাবা এই জিনিসটা শুনে সেটা ভাল লাগে না, খারাপ তো কিচ্ছু কয় না, এমনি ভালোই তো বাবা আমারে কইতেছে ভিডিও আর করা লাগতো না, এটা বাদ দাও, আজেরা কাজ বলে করি, এটি আর করতাম না আজকে থেকে। আমিও মনে মনে নিছি আমিও একদিন সফল হমো, ওই সেটা তারারে দেখামো যে তারা যে এই কথাটা কইছে এই কথাটার জবাব কিন্তু আমি একদিন না একদিন দিমই। তো এই কথাটা আমার মনে কিন্তু মানে খুবই কষ্ট পাইছি, মানে কোয়ার মতন না। যাক করার কিচ্ছু নাই, অনেক কথা শুনতে লাগে, আমি একলা বললে না, যারা প্রথম ভিডিও করে সবাই কিন্তু এইরকম কথা শুনতে লাগে। তো এই কথার থেকে এখন আয় পড়ি সকালবেলার যে চাটা খামো। তো ওইদিকে আমার এক মাসিমা আইছে, তো মাসিমারে একটু চাটা দিলাম, দিয়া সাইরা আমি ওইদিকে চা খাইলাম, চা রেডি করলাম আগে আর কি, রেডি করে সাইরা চাটা খাইলাম, খাইয়া বাসনপত্র আগে সুন্দর করে ধুইছি, ধুইয়া জায়গা মতো সুন্দর করে বাসনটির আগে গুছা লিতেছি। বাসনটি যদি ছত্রাই না থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতে একটু ফেস গুছ লেগে যাবে। আর আজকে চা খাইয়া সেরে বাসন ধুয়ে লেছি, অনেকটাই হালকা লাগতেছে। তো বাসন ধুইয়া সাইরা ভাবতেছি আজকে কীটা রান্না করুম, ঘরে কিন্তু কোনো কিচ্ছুই নাই। তো ফার্স্টে আগে কারকল সিদ্ধ দিছি, যারা ভাত খাইয়া কাজে যাইব তারা কারকল সিদ্ধ আর ভাত খাইয়া সেরে যাইতে পারবো। আর কতক্ষণ পরে কিন্তু আমি তরকারিটি রান্না করুম, ডাল আনমু দোকান থেকে আইনা সাইরা তারপর কিন্তু রান্নাটা বসাবো। তো ওইদিকে আমি জিরা টিরা সুন্দর করে বাইটে রেখে দিতেছি, বাইটে সাইরা দেখি বাবা আয় পড়ছে, আইসে পরে আলু ভাজি বয়াইছি, আরেকদিকে ডাইল বয়াইছি। ডাইলটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়েছে, আর ডেগের মধ্যে সিদ্ধ বইলে অনেকটাই কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়। তো আলু ভাজিটা লামাইয়া সাইরা ডালটা সম্বাস দিছি, দিয়া পাপারে সুন্দর করে এদিকে খাওয়াইতাম বইয়া গেছি। তো পাপারে খাওয়াইতে গেলে অনেকটাই কিন্তু সমস্যা করে, তো পাপারে বকাচকা দিয়া খাওয়ান লাগে। আর সুনুমা তো বাড়িতে নাই, সুনুমার কথাটা অনেকটাই মনে হইতাছে। তোমরা কইও আমি কি ভিডিও করতাম নাকি করতাম, আমার ভিডিও কি তোমার কাছে ভালো লাগেনি এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও। আর দিয়ে দেও পাপা কি পরিমাণ দুষ্টামি করতেছে কি তা কইতাম। তো ওইদিকে রান্না বাড়া তো শেষ করে লেছি, কইরা পাপারে খাওয়াইয়া আমি খামো। আর আজকের লেগে ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।